ঢাকা দক্ষিণে দ্বিতীয় দিনের মতন চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। সকাল থেকে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। সব রাজনৈতিক দলের প্রার্থীরাই বলছেন এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করবেন তারা। আর ভোটাররা বলছেন শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে যারা সেটি বাস্তবায়ন করবেন তাদেরকেই ভোট দেবেন তারা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জুরাইন কমিশনার রোড এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। এ সময় নির্বাচনী এলাকায় জনগণের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। আমার প্রতিশ্রুতি হচ্ছে যে আমাদের এই জলবদ্ধতা নিরসনে প্রত্যেকটা এলাকায় একটি করে পাঠাগার নির্মাণ করব, যেটা সরকারি সহযোগিতা নিয়ে অথবা আমরা নিজের এলাকাবাসী নিয়ে করব। তো আমার একটি বড় ইচ্ছা, এলাকার মানুষের জন্য আমি একটি সরকারি হাসপাতাল এখানে নির্মাণ করব। বাসাবোতে প্রচারণা ও গণসংযোগকালে ঢাকা ৯ আসনের বিএনপি মনোনীত আরেক প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেন, এলাকার সন্তান হিসাবে ভোটাররা বেছে নেবেন তাকে। আমি এই এলাকার সন্তান, আমি এই এলাকার যারা রয়েছে তাদের ঘরের ছেলে। গত ৩৮ বছর যাবৎ আমার রাজনৈতিক কর্মকাণ্ড এই এলাকাকে ঘিরেই। আমি আশাবাদী যে আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে তাদের জবাবদিহিতা এবং তাদের এই দায়িত্ব পালন করার সুযোগ তারা ইনশাল্লাহ আমাকে দিবেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ঢাকা ৭ নিজ নির্বাচনী আসন কামরাঙ্গীর চরে প্রচারণা চালান জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ এনায়েতুল্লাহ। মানুষের সেবা করব, মানুষের কল্যাণে কাজ করব, মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি অবস্থান নিব এবং বিনিময়ে আল্লাহর কাছে চাবো। বংশাল সুরিটোলা স্কুল এলাকায় গণসংযোগকালে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি সম্প্রতি জামায়াত নেতার দেয়া বক্তব্যের সমালোচনা করেন ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। এর প্রতিক্রিয়া বলবো, এটা অত্যন্ত দুঃখজনক যে এই ধরনের একটা মন্তব্য একটা গুরুত্বপূর্ণ ঢাকার একটা গুরুত্বপূর্ণ আসনের একজন প্রার্থী করেছে। আমি বলবো যে এই কথাগুলো তারা এখন একটা হাস্যরসে পরিণত হয়েছে। এই কথাগুলো তারা বলছে কেবলমাত্র তাদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য। নির্বাচনকে সামনে রেখে প্রচারণা ও প্রতিশ্রুতিতে ব্যস্ত প্রার্থীরা। উৎসব মুখর পরিবেশে তাদের বরণ করছেন ভোটাররাও। শুধুমাত্র প্রার্থীরা নয়, নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তাদের সমর্থকরাও। শামীম চৌধুরী, RTV, ঢাকা।